আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান, সবাই কি অবস্থা, কেমন আছেন? আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা হইতেছে যারা সৌদি আরবে সেলুনের কাজ করবে বা দেশের থেকে সৌদি আরবে আসতে চান সেলুনের কাজে, তাদের জন্য এই ভিডিওটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। প্রথম থেকে দেখবেন। বা একটা জিনিস আগেই বলি, যেই কর্মই করুক প্রবাসেতে, তাদের একটা হাতের কাজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো যারা সৌদি আরবে বা আসতে চান, যারা সেলুনের কাজ জানেন, তাদের জন্য প্লাস পয়েন্ট আলহামদুলিল্লাহ। কেননা সৌদি আরবে ধরেন একটা হাতের কাজ জানলে অবশ্যই এটার একটা দাম আছে। তো যারা সৌদি আরবে আসতে চান তারা নির্দ্বিধায় আসতে পারেন সৌদি আরবে সেলুনের কাজে। যদি আপনি একটা হাতের কাজ জানেন তো আপনার ভবিষ্যৎটা অনেক ভালো হবে। তো সৌদি আরবে যারা আসবেন তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটা হইতেছে গিয়া যে আসার পর আপনাকে আপনাকে কিছু ভাষা জানতে হইব সেলুনের সম্পর্কে। যেরকম অনেক কিছু আছে, আপনাদের আমি আজকে আমার এই ভিডিওটার মাধ্যমে দেখাইমু কিভাবে আপনারা সৌদিদের সাথে সেলুনের কাজের ভাষা বা ব্যবহার বলবেন। আমি আমার ক্যামেরাটা ঘুরাই দিয়েছি। এই যে দেখেন, এটার বলে জাহাজ, বা তো এখানে দেখতেছেন চিরুনি, এটার বলে মুশেদ। এই যে দেখতেছেন এটা কেচি, কেচিরে আরবিতে বলে মুকাস, মুকাস। তারপরে এটা রাকাম বলে নাম্বার আর কি। এরকম ভাবে আপনারা সৌদি আরবে যারা সেলুনে কাজ করেন এই দু তিনটা ভাষা জানবেন। এটা হচ্ছে মুশেদ, চিরুনিরে মুশেদ বলে, আর এই কেসিরে বলে মুকাস। আর এখানে এটা বলে হাওয়া মেশিন, হাওয়া হাওয়া। এই যে একটা আয়না দেখতেছেন, এটারে বলে গিজাজ, গিজাজ বলে, মানে এই আয়নাটারে গিজাজ বলে আরবিতে। তো আপনারা যখন একটা সৌদি বসবে চেয়ার আইসা চুল কাটার জন্য, আপনি একটা একটা প্লাস্টিক বা কিস, কিস বলে আর কি। কিস বলতে আমি আপনারা দেখাইতেছি, বাংলাদেশে কিন্তু একটা কাপড় ইউজ করে, আর সৌদি আরবে দেখেন পাতলা একটা পলিথিন ইউজ করে। একটা পলিথিন সিরা তনের গলায় বাঁধতে হইব। এটা জানতে হইব যে কিস। তো সৌদি যখন একটা ধরেন কাস্টমার, আরবি কাস্টমার সৌদি এবার বইব, আপনি কিসটা প্রথম বানবেন, বাইন্দা তারে কি জিজ্ঞাসা করবেন যে হ্যাঁ সৌদি এস হাল্লিক। এস এটা হচ্ছে আরবি শব্দ, এ তালিবাস এস। এস শব্দ হচ্ছে মানে কি, এস। হাল্লেক শব্দ তুই কিভাবে কাটবি, এরকম প্রথম অ্যারেজিং যাবেন এস হাল্লেক। তখন হ্যাঁ একটা হইব কি মিদাররাজ, মিদাররাজ, তাজরিজ বা খাফিফ। মিদাররাজ হইতেছে আমরা যে স্কোয়ারটা কাটি না সাইডটি শুরু করে উপরে, এটা হচ্ছে মিদাররাজ কাটিং বলে। আর যদি বলে মুকাস খাফিফ, তখন বুঝবেন যে মিডিয়াম, হালকা করে কাটবো আর কি। মানে দুই তিনটা ভাষা জিঙ্গে ধরবেন। কেফ হাল্লেক, এস হাল্লেক। কেফ শব্দ কিভাবে আমরা ভাই কিভাবে কাটবেন, তখন সৌদি আরবে জিঙ্গে ধরবেন কেফ, কেফ হাল্লেক। তখন এরা বলবো যে আমার চুলটা কিদা হাল্লেক, হিনা খাফিফ, হিনা খাফিফ ফোক মুকাস। মুকাস শব্দ তো আমি কিন্তু আপনার শিখাইছি, কেচি, মুকাস। আর মাকিনা শব্দ হচ্ছে মেশিন। এই যে আমরা যে চুলটা কাটি না, এটা আরবিতে বলে মাকিনা। মাকিনা শব্দ হচ্ছে মেশিন। এই যে দেখেন প্যানাসোনিক মেশিন। তো আজকের মধ্যে ভিডিও সংক্ষেপে এভাবেই। এখানে আরো কিছু গুরুত্বপূর্ণ আছে। এই যে চুলের বলে সার, আর সেনাফ, মুসের বলে সেনাফ, আর এই দাড়ির বলে দিগিন, দিগিন, বুঝছেন? তো আমরা যে একটা বলি না এই যায় শুধু দাড়িটা এইভাবে একটা কাট দেয় না, ফ্রান্স কাটিং বলি, এটার বলে চাকসুকা কাটিং, চাকসুকা বলে শুধু আদা। কেফ দিগিন, কেফ শব্দটা তো কিভাবে আমি কিন্তু পূর্বে বলছি, কেফ, কেফ হাল্লেক, এস, এস হাল্লেক, তো কিভাবে কাটবি এরকম আর কি। তো এই কয়েকটা ভাষা শিখবেন, একদিনে শিখতে পারবেন না, আল্লাহ দিলে কাজ করলে রেগুলার দেখতে দেখতে শিখে লাইতে পারবেন। তো আজকের মতো আমার ভিডিওটা এখানেই সমাপ্ত।
দেখা কোনো অন্য কোনো নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।